গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এই তো আর কি আছে, সারাদিন অনেক কাজ রয়েছে, শরীরটাও তো খুব একটা ভালো নেই, ব্যথাগুলো কমেনি, ব্যথাগুলো অনেকটাই আছে, আর হাঁপিয়েও যাচ্ছে খুব। তো চলো আস্তে আস্তে করে সারাদিন কিভাবে কাটাই, কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু অদিতিকে। দেখো চা নিয়ে বসেছি, এখন চা বিস্কুট খাবো, আর একবারে নমিতা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, কারণ আজকে দেরি করে উঠেছি, তাই ভাবলাম একবারে ব্রেকফাস্টটা করে নিই। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো ফুল পেরে নিয়ে এসছে নমিতা গাছ থেকে, তাই সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেকগুলো ফুলই হয়েছে, ভালো লাগছে না দেখতে, একদম মনটা মরে যাচ্ছে। পুজো সেরে উঠেছি, পুজো সেরে হাঁপিয়ে গেছি, একদম শুয়ে পড়েছি, একটু রেস্ট নিই। আবার মেয়েকে নিয়ে আজকে যেতে হবে ডাক্তার কাছে, দাঁতের ডক্টর কাছে যাওয়ার আছে, আজকে সিটিং আছে, তো ওকে নিয়ে যাব খাওয়া দাওয়া করে। তারপরে আজকে একটু শপে যাব, শপে আমি থাকবো, মেয়ে বাড়ি চলে আসবে। চলো সঙ্গে থাকো, আমি একটু রেস্ট নিয়ে নিই। খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমি আর মেয়ে, কারণ খেয়ে যেতেই হতো, নাহলে তো এসে অনেকক্ষণ কিছু খেতে পারবে না। চলো এবার বেরোই। মা আমি দুজনে রওনা হয়েছি, ডাক্তার কাছে যাচ্ছি। সামনে বসেছি, আমি পেছনে বসেছি, আর যথারীতি মলদা তো গাড়ি চালাচ্ছে। চলো যাই, গিয়ে তারপরে আবার কথা হবে। চলে এসছি ক্লিনিকে, এবার নামবো, গাড়ি থেকে নেমে ভেতরে যাব। দেখো ডেন্টাল ক্লিনিক থেকে বেরিয়ে মেয়ে বাড়ি চলে গেল, আর আমি শপে এসে বসলাম। থাকবো আজকে এখন বেশ খানিকক্ষণ। আর দাঁতের ওটা আজকে কাভারটা হয়ে গেল, ক্যাপ হয়ে গেল, আর একটা ইমপ্ল্যান্ট করা হবে যেই দাঁতে, সেই দাঁতটা বাকি থাকলো, সেটা নেক্সট সেশনে হবে। বসে আছি শপে, একটুখানি শুয়েছিলাম মাঝখানে গিয়ে, এখন বসে আছি এখানে। বেশিক্ষণ টানা বসতে পারি না, দেখবে আজকে আরো পাগুলোর কি অবস্থা হয়েছে, কি সাংঘাতিক অবস্থা হয়েছে, আরো পা ফুলে আরো। এই যে এটা আমার পা, দেখো পুরো বুধ, এটা কম, এই পাটা কম, এই পাটা বেশি। তাও নিজের কাজের জায়গায় আসতে পেরে খুবই আনন্দ লাগছে, যদিও কিছুই করছি না, বসে রয়েছি একদম ঘটের মতো, কিন্তু তবুও আসতে তো পেরেছি, তাই মনটা অনেক ফ্রেশ লাগছে আজকে, নিজেকে মানে অনেক ভালো লাগছে, অনেক মানে অনেকটাই সুস্থ বোধ করছি। এত অসুবিধা থাকা সত্ত্বেও এতদিন বাড়িতে পড়ে থেকে 16 দিন বাদে আমি আসলাম সবে আজকে, অনেকটা ভালো লাগছে। এসে বসেই আছি, দিদি সব করছে, তবুও ভালো লাগছে। চলো সঙ্গে থাকো তোমরা। দেখো আমি আর দিদি দুজনে বসে এখন চা খাচ্ছি, চা আর বিস্কিট।
তো রাজকুমার তো আসছে না, সেই জন্য আমি বাড়ি থেকে চা করে নিয়ে এসেছি, যদিও আমি একবার নিয়েই আসি একবারের খাওয়ার মতো। তো চলো চাটা খেয়ে নিই। অনেকদিন বাদে এই চেয়ারটা এসে বসেছি, 2 দিন বাদে, 2 সপ্তাহের বেশি পরে বসে আছি। যে জিনিস কাস্টমার আসলে দিদিকে ডাকছি, আমি তো পারছি না, বসেই আছি শুধু। কী করবো, এখনো কদিন সময় লাগে জানি না সুস্থ হতে। তবু এখানে আসি, এখানে আসলে তবু আমার মনটা ভালো থাকবে। ঘরে বসে বসে একদম পাগল হয়ে যাচ্ছে, আমি আরও অসুস্থ হয়ে পড়ছি। এখন হাত পায়ে ব্যথা ছাড়া আর উইকনেস ছাড়া আর কোনো সমস্যা নেই, হাত পায়ে প্রচণ্ড ব্যথা। চলো সঙ্গে থাকো, বেরোনোর সময় আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো সব যা ছিল যেখানে সেরকমই আছে, সুন্দরভাবে গুছানো পরিপাটি করা। আমি যে এতদিন দোকানে আসিনি, কে বলবে যে ক্যামেরাটা না হাতে ধরে ঘোরাতেও পারছে না, হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এত সুন্দর, এত অর্গানাইজড ওয়েতে রেখেছে, কে বলবে যে আমি এতদিন আসিনি দোকানে। সত্যি দিদির পক্ষেই সম্ভব, আমি হলে পারতাম না। মানে হ্যাটস অফ, ও বলেই এত সুন্দর করে রাখতে পেরেছে। যেমনকার জিনিস সুন্দর পরিপাটি করে সব গোছানো, একদম যেখানে যা ছিল সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ও ছিল বলেই, না হলে তো আমার সব এতদিন সব বন্ধ থাকতো। আমার না, আমাদের সব বন্ধ থাকতো। তো আছে বলেই, ও পাশে আছে বলে এত কিছু চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে। চলো সঙ্গে থাকো। আমি যেন যে প্রাণ ফিরে পেয়েছি একদম শপে এসে। চশমাটা খুললে বোঝা যায়, এখনো মুখ চোখ অনেক ভার, প্রচণ্ড ব্যথা এইদিকে, এইদিকে চোয়ালে। এইদিকে অত ব্যথা নেই, আছে কিন্তু কম, এইদিকে প্রচণ্ড একদম ব্যথা। চশমাটা পরে থাকলে অতটা বোঝা যায় না, এখনো চোখ মুখের কী অবস্থা দেখো। চলো আজকে সেখানে এসে জোর পেয়েছি, আস্তে আস্তে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো। সুস্থ তো হতেই হবে, দীর্ঘ পথ চলতে হবে, মেয়েটাকে দাঁড় করাতে হবে, দীর্ঘ পথ চলার বাকি। কদিন শুয়ে থেকে ভেবেছিলাম, শুয়ে থাকতে থাকতে ভেবেছিলাম আর হয়তো উঠে দাঁড়াতে পারবো না। সত্যি সত্যি এরকম কষ্ট, মানে ভগবান যেন চরম শত্রুকেও না দেয় কোনো দিন। সত্যি সত্যি আমি একদম নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছিলাম, আমার ভেতরটা পুরো নেগেটিভ হয়ে গেছিলাম। আমি আর পারবো না উঠে দাঁড়াতে, কারণ আমি উঠে বসার শক্তি ছিল না। তাই আর কি আজকে প্রচুর এখানে পজিটিভ ওয়েভস নিয়ে যাচ্ছি ভেতরে। এখানে আসতেই হবে, এখানে না হলে আমি বাঁচবো না। ঠিক আছে চলো সঙ্গে থাকো তোমরা। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, খেয়েও নিয়েছি, নিয়ে এবার একটু মাখনা ভাজবো, করে রাখবো, এমনি তো ভালো লাগে না খেতে। তো চলো, নিয়ে গেছে কুটুসকে নিয়ে ঘুরতে। তারপরে একটা কাণ্ড হয়েছে আসার সময়, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো। দেখো কড়াইতে আগে আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে সব মাখনাগুলো দিয়ে দেবো। মাখনাগুলো দিয়ে বেশ তোমার 10 থেকে 12 মিনিট এটাকে একদম আঁচ কম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে আমি এর মধ্যে গোলমরিচ দেব, একটু গরম মশলা দিই, একটু চাট মশলা দিই,
এই আর কি দিই। আর খুব একটা বেশি কিছু দিই না, মাঝে মধ্যে কখনো সখনো একটু লঙ্কার গুঁড়ো দিই, নাহলে দিই না। আর হলুদটা আমি দিই না, আমার ভালো লাগে না হলুদটা দিতে। সব একে 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 মশলাগুলো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই এটা তৈরি হবে। তবে ঠান্ডা, এটা নিভিয়ে দেবে গ্যাসটা, তবে ঠান্ডা হয়ে গেলে কৌটোতে ভরে রেখে দেবে, খুব ভালো লাগে খেতে একদম। দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এরপরে হয়ে গেছে আমার এটা। এই যে দেখো একটা ভেঙে দেখালাম তোমাদের, কি সুন্দর ভেঙে যাচ্ছে। তবে এবার এটাকে ঠান্ডা হলে, এখন এমনি এমনি রেখে দেবো, তো ঠান্ডা হলে কৌটোতে ভরে রাখবো। দেখো মাখনাগুলো করে রেখে দিয়েছি, তো ঠান্ডা হলে ওগুলো তারপরে কৌটোতে ভরবো। তো এই করতে গিয়ে খুব পরিশ্রান্ত হয়ে গেছি, আর খুব শীত শীতও করছে। এতক্ষণ তো বসে থাকিনি, পাগুলো তো আবার প্রচন্ড ব্যথা। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলছিলাম, তো উবের বাইক বুক করে এসেছি। তো সেখানে তো আমি লোকেশন ঠিকই দিয়েছি, ছেলেটা যে রাস্তা কিছু চেনে না, আমি তোকে শর্টকাট বলে দিচ্ছিলাম। তো দেখি উল্টে খুব অফেন্ডেড আমার উপরে। তারপরে ও আমার বাড়ির লোকেশন দিকে শর্টকাট যেটা হবে সেটা বলে না গিয়ে ঘুরে রাস্তাটায় যাচ্ছে। আমি বলেছি বলে আমাকে যেন পালবাজারের ওখানে নামিয়ে দিল। এই অবস্থা পায়ের, কি করবো? আমি আর ঝগড়া করিনি। ওই পয়সা দিয়ে, পয়সাটা আমি না দিতেই পারতাম, কিন্তু কি হবে, ও ওরকম করলো বলে, ও খারাপ করলো বলে আমিও যদি খারাপ করি তাহলে আর কি হলো? ওর সঙ্গে আমার পার্থক্য কি হলো? মানে এরকম মানুষ আমি জীবনে দেখিনি। দেখলো যে আমি কিভাবে, দিদি আমাকে উঠিয়ে দিল, কিভাবে আমি বাইকে উঠলাম, মানে জঘন্য একেবারে। তো যাই হোক, আবার একটা রিক্সা ধরে বাড়ি এলাম। এখনো এরকম মানুষও আছে, যেটা তুমি উপকার করতে যাবে তো তোমারই অপকার হবে আর কি। যাই হোক, আমি কমপ্লেন করে দিয়েছি। আমি সাধারণত করি না কমপ্লেন কারোর নামে, কিন্তু আমার খুব খারাপ লেগেছে। এমনিতে শরীরের এত কষ্ট, আমি আজকে একদম কমপ্লেন করে দিয়েছি। তো এই আর কি, এই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে কিভাবে পারলো আমাকে ওইভাবে রাস্তায় নামিয়ে দিতে আমি জানি না। তো যাই হোক, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।